হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো জমিয়ে শীত পড়ছে, আর শীতে তো ঘোরা হয়, সবাই ঘুরতে যায়। আমরাও তাই সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর প্ল্যান করে চলে এলাম। আমাদের প্রত্যেক বছরই একটা ফ্যামিলি ট্যুর হয়, সেটা ছোট করেই হোক আর অনেক দিনেরই হোক না কেন। তোমরা যদি আমাকে পাহাড় বা সমুদ্র কোনো একটা চয়েস করতে বলো, তাহলে আমি বলবো দুটোই। কারণ পাহাড় বা সমুদ্র আমার দুটোই ভালো লাগে। পাহাড়ের ভালো লাগে চড়াই উতরাই, আর সমুদ্রের ঢেউ। তোমাদের কার কি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও। যাই হোক, চান টান করে সবাই চাটা খেয়ে প্রায় 7টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। এবারে বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দ্য সিটি অফ ফলস, মানে রাঁচি, ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তবে এবারে আর ফলস নয়, এবারে যাচ্ছি আমরা অন্য কোথাও। আসলে রাঁচি সিটিটা এতটাই সুন্দর যে যতবার গেলেই যেতে ইচ্ছে করে। আর তার মাঝখানে এই রাস্তাটা দেখো, খুবই সুন্দর। সবাই আমরা খুব ভোর থেকে উঠেছিলাম, প্রায় 4টা নাগাদ, এতজনের সবার রেডি করার জন্যে। তাই জন্য আমাদের সবারই ঘুম চলে এসেছিল। যাই হোক, প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। আমরা যাচ্ছি দেউড়ি মন্দিরে। এর আগেও একবার আমরা রাঁচি এসেছিলাম আর এখানে এসেছিলাম, কিন্তু তখন জায়গাটা একেবারেই অন্যরকম ছিল। এত লোকজন, এত ভিড় ছিল না, আর এইসব দোকানপাটও কিছু ছিল না, পুরোটা ছিল ফাঁকা। তবে এখন ব্যবস্থা খুবই ভালো হয়ে গেছে। গাড়ি পার্ক করে আমরা এখান থেকে একটা ডালা কিনে নিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা শুনেছি যে মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিকেট খেলতে যেতেন, তখন নাকি এই মন্দিরে পুজো দিয়ে উনি ক্রিকেট খেলতে যেতেন। আর সেই থেকে এই মন্দিরের আরও সুনাম হয়েছে। যাই হোক, সব শেষে মন্দিরে দর্শন করে আমাদের ভীষণ ভালো লাগছিল। তখন বাজে প্রায় 10:30, আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম। তখন এতটা যদিও ভিড়ও ছিল না। তারপরে আমরা মন্দিরের ভিতরে গেলাম, কিন্তু মন্দিরের ভিতরে বিশাল লাইন ছিল। এই যে এই শিলাটা দেখছো, এটাই হচ্ছে আসল মন্দির। বাইরের এই কাঠামোটা তৈরি করেছে, কারুকার্যগুলো একদম নিখুঁত, ভীষণ সুন্দর। যতটা ক্যামেরাতে দেখাচ্ছে তার থেকেও সুন্দর বেশি কারুকার্যগুলো। যাই হোক, এই যে লম্বা লাইনটা দেখছো, এগুলো কিন্তু আগে ছিল না। যখন আমরা করোনার আগে এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না। এখন এগুলো নতুন করে হয়েছে। লাইনের যে ইয়েটা, কাঠামোটা, এটা এই রিসেন্ট হয়েছে। এই দেখো, ওখানে ঘন্টা দেখে দেখো, আর আমি একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছিলাম। এখানে আরতি শুরু হয়ে গেছে, ঠাকুরের দরজা বন্ধ হয়ে গেছে, মা এখন বিশ্রাম নিচ্ছেন। এখানে একটা কথা বলি, যারা এই মন্দিরে পুজো দিতে আসবে তাদের জন্য বলছি, 11:45 একবার এই মন্দির বন্ধ করে দেওয়া হয়, একবারে 12:30টার সময় খোলে। তোমরা যারা পুজো দিতে চাও তারা একটু সকাল করে আসবে, আর না হলে বেলা 12টার পর আসবে। আমরা প্রায় টানা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে মায়ের দর্শন পেয়েছি। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তবে একটা জিনিস এখানে ভালো, যে সবাই মায়ের দর্শন পাবে। আমরা এখানে দাঁড়িয়ে একটু আরতি দেখছিলাম, যেটা ভীষণ ভালো লাগছিল। আরতির শেষে সবাইকে আগুনের ছোঁয়া দিচ্ছিল, সবাইকে জনে জনে।
সিস্টেমটা ভীষণই ভালো। যেহেতু মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি মোবাইল রেখে দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর আমরা মায়ের দর্শন পেলাম এবং মাকে ভালোভাবে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাঁচির দিকে। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।